সো আজকে দেখব আমরা প্রথমে দেখব সামারি, একটা প্যাসেজ থেকে আমাদের সামারি তৈরি করব, আর তারপরে দেখব একটা ট্রান্সলেশন, যেটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দেখব। সো সর্বপ্রথমে আমরা প্যাসেজটা পড়ে নিই, আর পড়ে তারপরে বলছি। সামারি আমি আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে যে সামারি বা প্রেসি কীভাবে লিখতে হয়। সো দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে, মেক আ সামারি অফ দিস প্যাসেজ, এবং পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন থাকতে পারে যে মেক আ সামারি অফ দিস প্যাসেজ অ্যান্ড প্রোভাইড আ সুইটেবল টাইটেল। ঠিক আছে, সেই ক্ষেত্রে টাইটেল দিতে হবে, আর টাইটেল এমনিতেও দিতে হবে তোমার। সো এখানে দেখো সবার প্রথমে কী করবে, যে প্যাসেজটা থাকবে সেটা একবার বা দুবার পড়ে নেবে, যতক্ষণ মানে বুঝতে না পারো। খুব বেশি টাইম পাবে না ক্লার্কের মধ্যে বা অন্যান্য যে কোনো এক্সামই হোক না কেন, যে অনেকবার ধরো তুমি পড়তে কিন্তু পারবে না, মানে টাইম চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবে, যত ওয়ার্ড তোমার ভোকাবুলারি পাওয়ার যত বাড়বে, তত তোমার বুঝতে তোমার তত সুবিধা হবে। আর পরীক্ষায় একবার বা দুবার এরকম পড়লেই হবে, তোমার আইডিয়াটা নিয়ে নেবে যে কী রয়েছে। সো পড়ছি, দেখো। অন আ কুল নাইট লিট অনলি বাই দ্য অরেঞ্জ গ্লো অফ ফায়ার উই রাশড টু মাই grandfather's home as he decades old barn burned to the ground। এখানে বলছে অন আ কুল নাইট, একটা ঠান্ডা একটা শীতের একটা রাতে, লিট অনলি বাই দ্য অরেঞ্জ গ্লো অফ ফায়ার, সেখানে মানে আলোকিত হয়েছিল কিসে? অনলি বাই দ্য অরেঞ্জ গ্লো, মানে একটা গ্লো, কমলা রঙের একটা গ্লো অফ ফায়ার, ফায়ারের একটা উজ্জ্বল আলো অরেঞ্জ কালারের, কমলা রঙের, সেটাতে। উই রাশড টু মাই গ্র্যান্ডফাদার্স হোম, আমরা কি করলাম, আমার গ্র্যান্ডফাদার ঠাকুরদাদার হোমে, ঘরের দিকে আমরা কি করলাম, ছুটে গেলাম। অ্যাজ হিজ ডিকেটস ওল্ড ব্যার্ন বার্নড, বলছে অ্যাজ, যেহেতু হিজ তার, ডিকেটস মানে কয়েক দশক পুরনো, ডিকেটস ওল্ড ব্যার্ন বলতে কোনো গোলা আর কি, গোলা বলতে যেখানে শস্য খাবার এসব মজুত করে রাখা হয় বড় একটা জায়গাতে, সেটা সেইখানে। এবার সেটা কি হয়েছে, বার্নড, যেটা কি পুড়ে গেছিলো, টু দ্য গ্রাউন্ড, যেটা কি পুরো একদম মাটির সাথে মিশে গেছিলো আর কি। তারপরে বলছে দ্য ফায়ারমেন লেট আস স্ট্যান্ড নিয়ার বাই অ্যাজ দে পাম্পড ওয়াটার ফ্রম দ্য ক্রিক কোয়ার্টার মাইল অ্যাওয়ে। এখানে কি বলছে, দ্য ফায়ারম্যান হলো যারা আগুন নেভায় আর কি, তাদের কথা বলছে। ফায়ারম্যান লেট আস স্ট্যান্ড নিয়ার বাই, আমাদের কি কাছেই দাঁড়াতে দিয়েছিল। অ্যাজ, যেহেতু, দে পাম্পড ওয়াটার, তারা পাম্প করেছিল ওয়াটার, কোথা থেকে? ফ্রম দ্য ক্রিক, একটা কোনো একটা ক্রিকের থেকে, একটা খাত, ছোট একটা পুকুরের থেকে ছোটো এরকম একটা খাতে, গর্ত টাইপের, এখানে জল আছে, জলাশয়, এখান থেকে। আ কোয়ার্টার মাইল অ্যাওয়ে, মানে বলছে কোয়ার্টার বলতে, কোয়ার্টার মাইল বলতে 1 মাইলের 4 ভাগের 1 ভাগ, তার মানে এখানে 400 মিটারের মতো হতে পারে অ্যাওয়ে। ঠিক আছে, এতটা দূরের থেকে। উই ওয়াচড দ্য ব্যার্ন গো আপ ইন ফ্লেমস, আমরা দেখেছিলাম কি, যে ব্যার্ন যে গোলাটা ছিল সেটা কি আগুনে জ্বলছে সেটা। হুইচ স্টিয়ার্ড মেমোরিজ অফ জাম্পিং অফ ফুট ওয়াইড উডেন বিমস ইনটু দ্য হে বিলো। হুইচ স্টিয়ার্ড, যেটা কি স্টিয়ার করেছিল, মানে নাড়িয়ে দিয়েছিল, মেমোরিজ কোনো স্মৃতি, অফ জাম্পিং অফ, যেটা মানে জাম্পিং অফ ফুট ওয়াইড বলতে 1 পা চওড়া এরকম ধরো, 1 পা চওড়া, ফুট ওয়াইড, উডেন মানে কাঠের বিমস, যে বিমগুলো ওপরে দেওয়া থাকে সেই বিমগুলো, ইনটু দ্য হে বিলো, নিচে যে খড়কুটো ছিল, খড়কুটো না, খড়ের মধ্যে পড়ছিল আর কি নিচে। দ্য রিয়েল স্যাডনেস কেম, সত্যিকারের দুঃখ যেটা আসলো, এসেছিল। অ্যাজ মাই এল্ডারলি গ্র্যান্ডফাদার, যখন আমার এল্ডারলি বৃদ্ধ গ্র্যান্ডফাদার ঠাকুরদাদা, হু ডিড নট গেট আউট অফ বেড, যিনি কি তার বেডের থেকে, বিছানা থেকে উঠে আসতে পারেনি। কোয়াইটলি আস্কড ইফ হিজ কাউজ ওয়ার সেফ, এবং শান্তভাবে তিনি জিজ্ঞেস করেছিলেন যে ইফ হিজ কাউজ ওয়ার সেফ, তার কি যে গরু ছিল সেগুলো কি সেফ রয়েছে, সুরক্ষিত রয়েছে। ঠিক আছে, সো এখানে তারপরে দেখো বলছে হি ডিডন্ট হ্যাড ডেইরি কাউজ ইন আ ডজন ইয়ার্স, তার ছিল না, তার ছিল না ডেইরি কাউজ মানে দুধ দেয় এমন গরু, ইন ডজন ইয়ার্স, হি হ্যাডন্ট হ্যাড ডেইরি কাউজ ইন আ ডজন ইয়ার্স, তার ছিল না দুধ দেয় এমন গরু ডজন ইয়ার্স, মানে ধরো 12 বছরের মধ্যেও তার এরকম অনেক বছর, ডজন ইয়ার্স বলতে অনেক মেনি ইয়ার্সই বোঝায় এখানে, 12 বছরই বলতে পারি বা অনেক বছরও বলতে পারি। সো এখানে দেখো কি বলছে, এখানে আমাদের প্রথমে পড়ে একবার হোক দুবার হোক পড়ে আমাদের বুঝতে হবে। এবার সামারি লেখাটা কি, একটা বড় জিনিস, আমরা যেটা বুঝলাম, তুমি যেটা বুঝলে সেটা তোমার পড়ে তোমার এখানে বলতে হবে, মানে ছোটো করে তোমার লিখতে হবে, তুমি কি বুঝলে সেটাই তুমি লিখবে, সেটা তোমার নিজের ভাষায়, এখান থেকে
থেকে ওয়ার্ড তুমি নেবে আর নিজের মতো করে তুমি লিখবে, নিজের ভাষায় বলতে তুমি নিজের মতো করে লিখবে, তুমি কী বুঝলে সেটা থেকে একটা সুইটেবল টাইটেল দিতে হবে, 1/3 বা এরকম ছোটো করেই তোমার লিখতে হবে, ঠিক আছে, তাহলেই হবে। আর এখানে যে থাকবে, এখানে যদি আই থাকে বা কোনো কিছু থাকে তখন থার্ড পার্সন ন্যারেটিভ ভিউই তোমার লিখতে হয়। সেখানে দেখো আমি যেটা লিখেছি, একটা টাইটেল দিয়েছি, বার্নিং মেমোরি অফ আ কোল্ড নাইট, ঠিক আছে। এখানে তারপরে লিখেছি, অন আ কুল নাইট অথার্স গ্র্যান্ডফাদার্স ব্যান্ড কট ফায়ার অ্যান্ড বার্ন টু দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য অথর। দ্য ফায়ারমেন ওয়ার পাম্পিং ওয়াটার বাট হ্যাড ফেইল্ড। অথার্স গ্র্যান্ডফাদার কুডন্ট গেট আউট অফ হিজ বেড though his barn had burnt. He was inquiring about cows. He had forgotten that he hadn't had any cow in a dozen years. মানে এখানে দেখো কি বলছে, যদি ছোট করে বলতে যাই বাংলাতে, তাহলে অথরের ঠাকুরদাদার যেই গোলাটা সেটা কি হয়েছিল, পুড়ে গেছিলো আগুন ধরে এখানে। এবার তারপরে কি, যারা ফায়ারম্যান তারা এখানে জল দিয়ে নেভানোর চেষ্টা করছিল, তারপরে সেটা তারা পারছিল না এবং উপরের যে উডেন বিম সেগুলো পড়ছিল নিচে, খুলে পড়ছিল। তাছাড়াও কি, তার যে ঠাকুরদাদা বেডের থেকে উঠে আসতে পারেনি এবং শান্তভাবেই জিজ্ঞেস করেছিল যে তার গরুগুলো কেমন আছে আর কি, ডেইরি কাউস যে দুধ দেয় সে সমস্ত গরুগুলো কেমন রয়েছে। কিন্তু সে এমনটাই মানসিক অবস্থা বা এরকমই ছিল যে তার যে এখানে শস্য ভাণ্ডার গোলাপ পুড়ে গেছে, কিন্তু সে ইনকোয়ারি করছে কিসের, খোঁজ নিচ্ছে কিসের, তার কাউয়ের মানে গরুর, যার কোনো গরুই ছিল না সে গরুর খোঁজ নিচ্ছে, ঠিক আছে। সো এখানে অনেকভাবে তোমরা আরও ডিপলি ভেবে এখানে লিখতে পারো, ঠিক আছে। সো এরকমভাবেই লিখেছি, নর্মালি এরকমভাবেই লিখবে, বা ডিপলি যদি আরও ভেবে লিখতে চাও লিখতে পারো। আর এটা গেল, সামারিটা গেল। তারপরে তোমাদের করাচ্ছি সেটা হলো ট্রান্সলেট ইনটু, এখানে দেখো ইংলিশ বাংলায় এরকম তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে, এরকম থাকতে পারে, এর থেকে একটুখানি বড়ও থাকতে পারে। প্যাসেজটা তোমাদের যে ইংলিশের ক্ষেত্রে তোমাদের বাংলা থেকে ইংলিশে তোমাদের ট্রান্সলেট করতে হয়। সো এখানে দেখো প্রথমে যেটা লেখা রয়েছে, প্রথম লাইনটা, পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী আছে। সো এই লাইনটা যদি আমরা করি তখন কি হবে, দেয়ার আর প্ল্যানেটস বলছি কেন, দেয়ার আর প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস অন দ্য আর্থ। দেয়ার আর প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অন দ্য আর্থ, মানে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী আছে। তারপরে দেখো বলছে কি, অন্যান্য গ্রহেও কি তারা আছে, অন্যান্য গ্রহেও কি তারা আছে। সো এখানে কি, আর দে প্রেজেন্ট অন আদার প্ল্যানেটস, আর দে প্রেজেন্ট অন আদার প্ল্যানেটস। এবার দেখো এখানে তোমরা ভাবতে পারো এই সেন্টেন্সটা ডু দিয়ে করতে পারো, ঠিক আছে। ডু দিয়েও কিন্তু হয়, সেটা অন্যভাবে লিখতে হবে, কিন্তু এখানে আর দিয়েই করেছি। আর দে প্রেজেন্ট, তারা কি প্রেজেন্ট অন আদার প্ল্যানেটস, অন্যান্য গ্রহেও। সো তারপরে দেখো, যতদূর প্রমাণ পাওয়া গেছে তাতে বলা যায় যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহেই আমাদের মতো উদ্ভিদ বা প্রাণী নেই। এটা কি করেছি, অ্যাজ ফার অ্যাজ ইট ইজ প্রুভড বা ইট ইজ নোনও দিতে পারো, অ্যাজ ফার অ্যাজ যতদূর সম্ভব, ইট ইজ প্রুভড বা ইট ইজ নোন, ঠিক আছে, জানা গেছে যে। উই ক্যান সে ডিপেন্ডিং অন দ্যাট, আমরা এর উপরে বলা যায়, এটা বলতে পারি যে, তাতে বলা যায়, যেটা রয়েছে তাতে বলা যায় যে, ঠিক আছে, সেটা এখানে লিখেছি, উই ক্যান সে ডিপেন্ডিং অন দ্যাট। কি বলছে, পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহেই আমাদের মতো উদ্ভিদ বা প্রাণী নেই। দেয়ার আর নো প্ল্যানেট বা দেয়ার ইজ নো প্ল্যানেট, এখানে ইজ দিতে পারো, দেয়ার ইজ নো প্ল্যানেট, ঠিক আছে, এখানে ইজই দেবে, দেয়ার আরও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে একটা ইসের ক্ষেত্রে যদি প্ল্যানেট বলি, নো প্ল্যানেট, সেই ক্ষেত্রে ইজ দেবে। কি বলছে, দেয়ার আর নো প্ল্যানেট এক্সেপ্ট দ্য আর্থ, মানে পৃথিবী ছাড়া এখানে অন্য কোনো প্ল্যানেট নেই, গ্রহ নেই, হোয়ার, যেখানে উই ক্যান ফাইন্ড অ্যানিমেলস অ্যান্ড ট্রিজ লাইক আস, আমাদের এখানকার মতো, আমাদের পৃথিবীর মতো যেখানে প্রাণী বা উদ্ভিদ রয়েছে, এখানে এরকম কোনো গ্রহ নেই আর কি। তারপরে বলছে, যাই হোক, কেউ মনে করেন যে মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব আছে, ঠিক আছে। সো এখানে দেখো, হাউএভার সাম পিপল বিলিভ দ্যাট, কেউ মনে করে, কিছু মানুষ বিলিভ করে দ্যাট যে দেয়ার হ্যাভ ট্র্যাসেস অফ লাইভস অন মার্স, মানে এখানে মার্সে জীবনের, লাইফসে মানে জীবনের, এখানে ট্র্যাসেস কোনো চিহ্ন রয়েছে, দেয়ার হ্যাভ ট্র্যাসেস অফ লাইভস অন মার্স। তারপরে দেখো, যদিও তা থাকে তাহলে সেখানে গোলাপ প্রস্ফুটিত হয় না, কোকিল ডাকে না, ময়ূর নাচে না, এবং মানুষের মতো কোনো প্রাণীও সেখানে নেই। সো এখানে যেটা লিখেছি দেখো, অলদো ইট ইজ লাইক দ্যাট, যদিও তা হয় আর কি, এরকম হয়,
দেন রোজ ডাজেন্ট ব্লুজুম দেয়ার, রোজ সেখানে ফোটে না। কুকুর ডাজেন্ট টুইটার, এবার এখানে দেখো টুইটার, ঠিক আছে, টুইটার মানে কিন্তু কিচিরমিচির আওয়াজ করা, এখানে কোকিলের ডাক, এখানে তুমি সিং করতে পারো। তারপরে পিকক ডাজেন্ট ড্যান্স অ্যান্ড দেয়ার আর নো অ্যানিমাল লাইক, এখানে ম্যান না, এখানে হিউম্যান দেবে, HUMAN, ঠিক আছে। দেয়ার আর নো অ্যানিমাল লাইক হিউম্যান, এখানে এইটুকুই ছিল ট্রান্সলেশন, ঠিক আছে। সো এখানে প্রথমে যেটা করিয়েছি সামারি, এটাতে যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবে, আর ট্রান্সলেশনেও যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর আর ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।